শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা। লোকে লোকারণ্য, সংসদ ভবন এলাকা, আশেপাশের সড়কে মানুষের স্রোত। এ যেন এক জনসমুদ্র। কারওয়ান বাজার, পান্থপথ, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, আগারগাঁও, ধানমন্ডি, মিরপুর রোড, আসাদ গেট, মোহাম্মদপুর, এমন অনেক এলাকা থেকে প্রতি মুহূর্ত জনতার ঢল আসছে। সবার একটাই উদ্দেশ্য, নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানো। আবেগ আর শোকের মিছিল। বুকে কারো বা কালো ব্যাস, কেউ বা দোয়া পড়তে পড়তে যাচ্ছেন। আশেপাশের আবাসিক এলাকার ভেতরে অলিগলি থেকেও আসছে দলে দলে মানুষ। সর্বস্তরের মানুষ অংশগ্রহণ ইতিমধ্যে কয়েক কিলোমিটার ছড়িয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই। মাইকে মাইকে দেওয়া হচ্ছে নির্দেশনা। বাংলা মোটর, শাহবাগ, ওদিকে মহাখালী পর্যন্ত পৌঁছে গেছে মানুষের ঢেউ। মানিক মিয়া এভিনিউ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, আপনারা একটু পেছনে যান দয়া করে। কিন্তু পেছনেও যে অসংখ্য মানুষ, তারা ভালোবাসা জানাতে এসেছেন আপসহীন নেত্রীকে। ধারণা করা হচ্ছে লাখ লাখ মানুষের অংশগ্রহণে এটাই হতে যাচ্ছে স্মরণকালের ঐতিহাসিক এক জানাজা। অনেকেই বলছে জানাজা এত মানুষ হতে পারে তা কখনো দেখিনি। ইতিমধ্যে জনস্রোত কারওয়ান বাজার, সোনারগাঁও পেরিয়ে গেছে। অনেকে মানিক মিয়া এভিনিউতে আশেপাশেও যেতে পারেননি জনস্রোতের কারণে। যে যার মতো দাঁড়িয়ে গেছেন। কেউ বা ভবনের ছাদে দাঁড়িয়েছেন, কেউ আবার ওভারব্রিজে অবস্থান নিয়েছেন। সেখান থেকেই জানাজার সামিল হবেন। অবস্থান নিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতের ওপরেও। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের এই বৃহত্তর জানাজা অংশগ্রহণ করেন লাখ লাখ মানুষ। কোনো মুসলিম নারীর এটাই বৃহত্তর জানাজা। বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার জানাজা পড়ান জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ৩ বাহিনীর প্রধান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়াও জামাতের আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিদেশি কূটনীতিক অংশগ্রহণ করেন। লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। মায়ের কোনো ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকলে তার পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহার ও কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ব বক্তব্যে তার বড় ছেলে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা হস্তান্তর করেন জয়শঙ্কর। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 11:30টার পর প্রবেশ করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের এলাকা। মানিক মিয়া এভিনিউ থেকে আড়ং হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত, আসাদ গেট থেকে শিশু মেলা হয়ে শ্যামলী স্কোয়ার পর্যন্ত, ওদিকে আড়ং এলাকা থেকে ধানমন্ডি 27 নম্বর বাংলাদেশ চক্ষু হাসপাতাল পর্যন্ত এলাকার জনসাধারণ রাস্তার দুপাশে দাঁড়িয়ে বেগম জিয়ার জানাজা অংশ নেন। এছাড়াও আড়ংয়ের পিছনে সাইডে লালমাটিয়ার অলি গলিতে হাজার হাজার মানুষের ঢল। বুধবার দুপুরে নিজের চোখে দেখলাম লাখো মানুষ চোখের পানিতে বিদায় দিচ্ছেন প্রিয় নেত্রীকে। উড়াল সড়কের ফার্মগেট লুপ থেকে শুরু করে মহাখালী পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। মানিক মিয়া সড়কের জায়গা না থাকায় আসাদ গেট, ধানমন্ডি 27, ধানমন্ডি 32, মোহাম্মদপুর বাস টার্মিনাল পর্যন্ত জনস্রোত দেখা গেছে। মানব ঢলে কেউ একটু স্থির থাকতে পারছে না, এমনকি একটু দাঁড়ানো বা বসার জায়গাও নেই। জানাজা কেন্দ্র মানব ঢল শুধু মানিক মিয়া সড়ক, সংসদ ভবন নয়, আশেপাশের এলাকার জনস্রোত ছড়িয়ে পড়েছে পুরো ঢাকাতে।